দেই সদ্য ফল প্রগট প্রভাব। বলছেন যে সন্তদের যে মহিমা অকথ মানে বলাই যাবে না, বলে বোঝানোই যাবে না, অব্যাখ্যানীয় সেটা। কিভাবে বলবে অলৌকিক কোনো কথা, সেটা তো বলা সম্ভব নয়, সেটাই তিনি এখানে বলছেন। এবার বলছেন তীরথ রাও, সন্তের যে নিরন্তর গতিশীল তীর্থ প্রয়াগরাজ, সেই তীর্থের মহিমাকে এখানে অলৌকিক বলছেন তিনি। মানে লৌকিক নয় সেই তীর্থ, সংসারেরই নয়, তাকে কিভাবে বলবেন বা বোঝাবেন। সুতরাং নিরুপায় হয়েই তিনি শব্দের আশ্রয় নিয়ে আমাদেরকে কিন্তু বলছেন, কারণ আমাদেরকে বোঝাচ্ছেন তিনি এখানে যে কিভাবে আমরাও সেই পরম সত্যর দিকে এগোতে পারি। কি বলছেন, দেই সদ্য ফল মানে তৎকাল ফল দেবে একদম, প্রগট প্রভাব আর তার প্রভাব সামনেই দেখা যাবে, অনুভব করা যায়, বোঝা যায়। সৎসঙ্গতির যে প্রভাব সেটা কিন্তু নিশ্চিত রূপে নিজেরাও উপলব্ধি করা যায় আর বোঝা যায়। এবার পরের দোহায় তিনি বলছেন সুনি সমজহি জন মুদিত মন মত যেই অতি অনুরাগ লহেই চারি ফল অছত তনু সাধু সমাজ প্রয়াগ। খুব গভীর মানে আছে এই লাইনটার। সুনি সমাজেই মানে সন্তের যে সান্নিধ্য, সুনি মানে এটা যে শুনবে, সমুজেহি মানে যে বুঝবে, জন মুদিত মন মানে মুদিত মনে যে শুনবে, মজ্জাহি অতি অনুরাগ এইরকম নয় যে এক কান দিয়ে শুনলাম আর আরেক কান দিয়ে বের করে দিলাম, শোনাও কিন্তু একটা কলা। আর এই শোনার সব থেকে বড় ব্যাখ্যা দিয়েছেন কিন্তু ভগবান মহাবীর। তিনি কিন্তু বলতেন যে শ্রাবক মানে যিনি শুনছেন, লিসনার, বেস্ট লিসনার যদি আমরা হতে পারি তবেই কিন্তু সত্যিকারের ভালো শ্রাবক হয়ে উঠলে হৃদয়ের গভীরতার সাথে আমরা সেই কথাগুলো শুনবো। সেটাই তুলসীদাসজি এখানে বলছেন যে আমাদের শুনতে তো হবে এই কথা, কিরকম ভাবে শুনতে হবে, আনন্দ মনে। আর সমুজহি মানে বুঝতে হবে, জন মানে মনুষ্যদের, মুদিত মন মজ্জাহি অতি অনুরাগ মানে মুদিত মানে হচ্ছে অতি প্রসন্ন মনে, আর আর মজ্জাহি অতি অনুরাগ মানে ডুবে যেতে হবে, অতি অনুরাগ মানে প্রেমের সাথে, তার মানে প্রসন্ন চিত্তে শুনতে হবে এবং প্রেমের সাথে, অনুরাগের সাথে এর মধ্যে এই সন্তের বাণীদের মধ্যে, তাদের কথাগুলোর মধ্যে ডুবে যেতে হবে। রামকৃষ্ণ পরমহংস বলতেন যে তার সাধনার প্রারম্ভিক কাল ছিল যখন যখন সবে তিনি সাধনায় প্রবেশ করেছেন, তো ওনার হরিকথায় ভীষণ